পাহাড় পাহাড় জায়গাটা হচ্ছে এমন, সমুদ্রের ধারে বসে থাকলে মনে হয় সমুদ্র তোমার সাথে কথা বলে, আর পাহাড় হচ্ছে মানে চুপ করে তোমার সমস্ত কথা শোনে। এটা হচ্ছে জায়গাটা শিটং, আমরা গেছিলাম। দেখো খুব সুন্দর জায়গাটা, তিতাস হোমস্টে, হোমস্টেটার নাম ছিল। এটা ওদের কটেজ ভিউ, কটেজের ভেতরে এরকম, কিন্তু আমার মনে হয়েছে বিল্ডিংয়ে থাকাটাই বেস্ট। কটেজে ভিউটা সেরকম না, রুমগুলো সুন্দর ছিল, ওয়াশরুমও যথেষ্ট পরিষ্কার ছিল। আর এটা হচ্ছে আমাদের ঘর। আমাদের ঘরে একটা ভালো জিনিস কী ছিল জানো, এই ঘরের দরজাটা বন্ধ করে দিলে আমরা নিজেরাই, দুটো ঘর একসাথে ছিল, এরকম কমন ব্যালকনি ছিল। এই যে ব্যালকনি থেকে সুন্দর সকাল সকাল ভিউ, আমরা সবাই এই ব্যালকনিতে বসে থাকতাম। আর ওই দরজাটা বন্ধ করে দিলে আমাদের আর বাইরে বেরোতে হতো না, এই ব্যালকনির পাশ থেকেই আবার আমাদের রুমে ছিল। আমরা এখানে ঘুরতে এসেছি 7 জন মিলে, আমি, আমার হাজব্যান্ড, মা, বাবা, আমার মা, মেয়ে আর আমার ভাগ্নি সোনু। তো এদেরকেই তুমি দেখতে পারবে তোমরা সবাই ভিডিওতে। দেখো এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ ছিল, এই যে আমাদের রুমটা। এখন এই রুমে আমার মেয়ে আর হাজব্যান্ড ঘুমাচ্ছে। বেশ সুন্দর রুমটা ছিল, এই রুমটাও বেশ বড় সুন্দর রুম ছিল। তো খুব সুন্দর কমফোর্টেবল হয়ে গেছে। আর হোমস্টেটার খাওয়া দাওয়া তো অসাধারণ ছিল। আর এই হোমস্টেটা জানো তো সব মেয়েদের মানে মহিলা দ্বারা পরিচালিত। তো এটা রাতের ভিউ, এই যে খুব সুন্দর। তো মহিলারাই এখানে সমস্ত কিছু করে, বাগানে জল দেওয়া, খাবার দেওয়া, সমস্ত কিছু। তো এই যা কিছু ফটো তোমাদের দেখালাম একদম হোমস্টের সামনেই, তিতাস হোমস্টে। এই যে রাস্তাটা গ্রামের রাস্তা ছিল এটা। আর দেখো জায়গাটা, এখানে বসে আমরা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করতাম। একটা বিশাল বড় ডাইনিং রুম ছিল, ডাইনিং প্লেসটাও দারুণ ছিল, ডাইনিং টেবিলটা তো আমার দারুণ লেগেছিল। আজ তাহলে টাটা, কেমন লাগলো তোমাদের জায়গাটা অবশ্যই জানিও, আবার দেখা হবে, বাই।